আসসালামু আলাইকুম দর্শক, নতুন দিকে মোড় নিচ্ছে আমেরিকা ইরান যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ নিয়ে তিনি দুইটি পরিকল্পনা গ্রহণ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে ইরানে পারমাণবিক বোমা ফেলা বা পারমাণবিক আক্রমণ করা, পারমাণবিক হামলা করা। আসলে এটি একটি দেশ কখন করে? যখন ওই দেশে স্বাভাবিকভাবে যুদ্ধ করে টিকে থাকতে পারে না, বা যুদ্ধের যে কারণ সেই লক্ষ্যে পৌঁছাতে পারে না, যুদ্ধে পরাজয় বরণ করার দ্বার প্রান্তে, ঠিক সেই সময় কিন্তু একটি দেশ শত্রু বা প্রতিপক্ষ দেশের উপর পারমাণবিক আক্রমণ করে, পারমাণবিক বোমা ফেলে। তো আমেরিকার এই সিদ্ধান্তটাকে এইভাবে দেখা যায় যে তারা হয়তো টিকে থাকতে পারছে না, বা তাদের যে ধারণা, তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আগাতে পারেনি, বাস্তবায়ন করতে পারেনি, যুদ্ধে তারা হেরে যাচ্ছে। আর যার কারণেই তারা ইরানে পারমাণবিক বোমার ফেলতে যাচ্ছে, পারমাণবিক হামলা চালাতে যাচ্ছে। তবে এটা কিন্তু খুবই সহজ বা স্বাভাবিক বিষয় না। যদি ইরানে আমেরিকা পারমাণবিক হামলা করে, বোমা ফেলে, তাহলে এই যুদ্ধের তীব্রতা, এই যুদ্ধের মাত্রা আরও কিন্তু বেড়ে যাবে, পরিধি বেড়ে যাবে। এবং এই হামলা করলে আশপাশের অনেকগুলো দেশ ক্ষিপ্র হবে, রাগান্বিত হবে, এবং এই যুদ্ধে আরও বিস্তৃততা আরও বাড়বে, পরিধি বাড়বে, এবং অন্যান্য দেশ হয়তো আমেরিকার প্রতি ক্ষুব্ধ হয়ে আমেরিকায়ও আক্রমণ করতে পারে, অর্থাৎ যুদ্ধের প্রসারতা বাড়বে। দ্বিতীয় যে পরিকল্পনা নিয়েছে আমেরিকা, সেটা হচ্ছে যে ইরানের পারস্য যে সাগরে, সেই সাগরে বা হরমুজ প্রণালীর আশপাশে যে খার্ক দ্বীপ আছে, সেই খার্ক দ্বীপটির প্রথমে দখলে নেওয়ার। এর জন্য আমেরিকার যে পরিকল্পনা, সেটা হচ্ছে প্রথমে তারা তাদের F-35 যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করবে, এবং তাদের যে TB2 বা B2 বোমারু বিমান আছে, এই দুইটা বিমান দিয়ে তারা খার্ক দ্বীপে আক্রমণ করবে। খার্ক দ্বীপের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা তারা ভেঙে ফেলবে। খার্ক দ্বীপটিকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নেবে, এবং সেখানে তারা আমেরিকা মোটামুটি 8 থেকে 10,000 সৈন্য নামাবে, এবং সেখান থেকেই তারা ইরানের যুদ্ধ পরিচালনা করবে। আরেকটা বিষয়, যে খার্ক দ্বীপটি কিন্তু ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে হরমুজ প্রণালী, খার্ক দ্বীপ বা পারস্য সাগর, এই সাগর দিয়েই কিন্তু ইরানের যে ব্যবসা বাণিজ্য, লেনদেন, সেটা পরিচালিত হয়ে থাকে। এবং বাংলাদেশের কথা যদি বলি, যে চট্টগ্রাম বা কক্সবাজার, বিশেষ করে চট্টগ্রাম বন্দর, সেখান দিয়ে কিন্তু বাংলাদেশের যত লেনদেন, ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, এই খার্ক দ্বীপটিকে কেন্দ্র করেও ইরানের কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড চলে। তো এই খার্ক দ্বীপটি যদি তারা যে F-35 যুদ্ধ বিমান বা B2 বোমারু বিমান দিয়ে তারা আক্রমণ করে 8 থেকে 10,000 সৈন্য সেখানে নামায়, তাহলে এখান থেকে কিন্তু তারা খুব সহজেই ইরানে আক্রমণ করবে। তবে একটা প্রশ্ন, যে ইরানের কিন্তু প্রায় 10 লক্ষ সেনা রয়েছে, তাদের বিরুদ্ধে এই 10,000 সেনা আসলে কেমনে কি? একটা বিষয়, যে ইরানের আসলে জয় পরাজয়, যদি পরিস্থিতি এমনই হয়, এই পরিস্থিতির দিকে যায়, তাহলে জয় পরাজয়ের নির্ধারণ করবে সেনা নয়, এখানে নির্ধারণ করবে হচ্ছে যে ইরান আমেরিকার সেই F-35 এবং B2 বোমারু বিমান, এই দুইটা কিন্তু অত্যন্ত প্রবল গতিতে চলে, এবং এটা কিন্তু রাডারকে খুব সহজেই ফাঁকি দেয়, রাডারে ধরা পড়ে না বললেই চলে, এবং খুব দ্রুত লক্ষ্যে তারা হামলা চালাতে পারে। তো এই দুই শ্রেণীর যে বিমান, এই বিমান হামলা যদি ইরান প্রতিরোধ করতে পারে, এই তারা যদি এই দুই বিমানকে তারা ধ্বংস করতে পারে, মিসাইল দিয়ে আক্রমণ করতে পারে, বা যে কোনোভাবে প্রতিরোধ করতে পারে, তাহলেই কিন্তু ইরান এই যুদ্ধে টিকে থাকবে, জয় হবে। আর এই দুইটা বিমানের আক্রমণ যদি ইরান প্রতিরোধ করতে না পারে, তাহলে খুব সহজেই তারা কিন্তু এই যুদ্ধে পরাজয়ের দিকে যাবে। এবং আমেরিকা তারা কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুতই কোনো সিদ্ধান্ত নেয় না, খুব ভেবে চিন্তে শখ নকশা এঁকে তারা সিদ্ধান্ত নেয়। তো তারা কিন্তু তাদের শখ অনুযায়ী এগিয়ে যাবে, যদি এই দুইটা বিমানকে ইরান প্রতিরোধ করতে না পারে। তো পরবর্তী দিক আমরা দেখব, যে আসলে কি ঘটে, সেটা আমরা দেখব। অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।